নির্বাচন কমিশন নিজস্ব কিছু অসুবিধা ছিল, কিন্তু দেশের সরকারের অসুবিধা অনেক বেশি ছিল। ইলেকট্রাল বন্ড নিয়ে দুর্নীতির যে সিন্ডিকেট, মাফিয়া রাজ চলছে আমাদের দেশে, সংবিধানের তোয়াক্কা না করে বেআইনিভাবে কর্পোরেট লুটের ব্যবস্থা করেছে, তার বিনিময়ে ঘুষের টাকা রাজনৈতিক দলের অ্যাকাউন্টে ঢুকেছে। আমরা দুর্নীতির বিরুদ্ধে বছর পর বছর বলে আসছি। বিজ্ঞাপনের মোড়কে সমস্ত দুর্নীতিকে ঢাকা দেওয়ার চেষ্টা করা হয়েছে। আজকে দাঁড়িয়ে এটা স্পষ্ট। আর এই টাকা কোথাকার, কার? প্রথমত সরকারি কন্ট্রাক্ট পাওয়ার জন্য আগে ঘুষ দিয়েছে। এখানে যেমন কাটমানি দেয়, একটা কালভার্টের জন্য, পঞ্চায়েত একটা কাজের জন্য, পুরসভার একটা কাজের জন্য, রাজ্য সরকারের কোনো কাজ কাটমানি দিয়ে হয় না। এটার পোশাকি নাম দিল বিজেপি, আইনসম্মত করে দেখানোর জন্য ইলেকট্রাল বন্ড। যেরকম প্রাকৃতিক সম্পদ লুট হচ্ছে, খনি, জমি, জঙ্গল, কাঠ, গাছ, ঝর্ণা, আমাদের পরিবেশকে চৌপাট করা হচ্ছে, পরিবেশের কোনো আইন মানা হচ্ছে না, বিভিন্ন প্রজেক্টের নামে দেখা যাবে সেটা ইলেকট্রাল বন্ডে আগে টাকা ঢুকেছে, তারপরে ক্লিয়ারেন্স। বিভিন্ন বরাদ পাওয়ার জন্য যেমন করেছে, সেরকম আমাদের যেগুলো রেডিমেড ইনফ্রাস্ট্রাকচার, এই যে ব্যাংক, প্ল্যাটফর্ম, স্টেশন, রেল লাইন, তার সঙ্গে এয়ার রুট, এয়ারপোর্ট, এয়ারলাইন্স, সেগুলো যখন বিলি বন্দোবস্ত হচ্ছে, সোজা কথায় মোদির ভাষায় তু হামে চন্দা তো হাম তুমি ধান্দা লেগে। আমরা ধান্দা পুঁজির কথা বলছিলাম শুধু নয়, যেদিন 2017-তে পার্লামেন্টে অরুণ জেটলি তৎকালীন অর্থমন্ত্রী এই বিলটা নিয়ে আসেন, আমরা আপত্তি করেছিলাম লোকসভায়, কিন্তু সংখ্যা কম। তার আগেই এই সব যারা ইলেকট্রাল বন্ডে যারা লাভবান হয়েছে তারা সবাই চেয়েছিল বামপন্থী যাতে পার্লামেন্টে কম থাকে। রাজ্যসভায় তখনও যেহেতু মেজরিটি ছিল না, সেজন্য ফাইন্যান্স বিল করে, কনস্টিটিউশনাল ডিবেট হয়। এটা ফাইন্যান্স বিল নয়। সিপিএম এর প্রথম আপত্তি ছিল ইলেকট্রাল বন্ড আইন পাস করলো ফাইন্যান্স বিল করে কেন? কারণ রাজ্যসভায় নিয়ম হচ্ছে রাজ্যসভায় ফেল করানো যাবে না এই বিলটা, যেহেতু বাজেটের ক্ষেত্রে এরকম আছে, কিন্তু ফাইন্যান্সের ব্যাপারে লোকসভায় বেশি আর রাজ্যসভায় কম অধিকার আছে। তাহলে লোকসভায় এ রাজ্য থেকে এবং দেশ থেকে এমন লোকজন গিয়েছে যারা ইলেকট্রাল বন্ডের আইনটাকে আটকাতে পারলো না বা পারলো না আটকাতে। পরে দেখা যাচ্ছে সবচেয়ে বেশি বিজেপি পেয়েছে, তারপরে তৃণমূল পেয়েছে। পার ক্যাপিটাল হিসেবে, এমপি হিসেবে দেখা যাবে স্পন্সর, হয়তো এগুলো তো এমপি স্পন্সর করে। এইবার যে ভোট হবে তুমি মনে করছো নায়ককে দিয়েছে, গায়ককে দিয়েছে, খেলোয়াড়কে দিয়েছে, ওই রাজ্য থেকে এনে দিয়েছে, কেউ বলছে ভাষার নামে, কেউ বলছে ধর্মের নামে, কেউ মন্দির নামে, মসজিদ নামে। আসলে কর্পোরেট হাউস গুলো এক একটা এমপি এমএলএ কে স্পন্সর করছে। তার বিনিময়ে জন্য আমাদের রাজ্যে এই কলকাতায় স্টেট ব্যাংকে সবচেয়ে বেশি 2019-এ 2021-এ নির্বাচনের আগে পরে হচ্ছে টাকা দিয়েছে। তারপর আমি এখানে প্রেস কনফারেন্স করে বলেছি, যখন দেউচা পাচামি দেওয়ার কথা হয়েছে, সেই বছর ভোট নেই, কিন্তু দেখা গেল সেখানে সবচেয়ে বেশি হচ্ছে কলকাতা থেকে ইলেকট্রাল বন্ড বিক্রি হয়েছে। সুপ্রিম কোর্ট বলে দিয়েছে এটা অসাংবিধানিক। শুধু তাই না, বলে দিয়েছে আমাদের সংসদীয় গণতন্ত্রকে শেষ করার জন্য, গণতন্ত্রকে শেষ করার জন্য কিভাবে মানি পাওয়ারকে ব্যবহার করা হচ্ছে, ডেঞ্জারাস। তাহলে আমাদের রাজ্যে মাসেল পাওয়ার এবং মানি পাওয়ারকে ব্যবহার করা হচ্ছে। পঞ্চায়েত থেকে, একটা ছাত্র সংসদ নির্বাচন থেকে, কোঅপারেটিভ থেকে টাকা লুট হচ্ছে, হরিণ লুট হচ্ছে। আর কেউ কেউ এখানে গ্লোরিফাই করছে অভিষেক নিজের অ্যাকাউন্ট থেকে টাকা দিয়ে দিচ্ছে, ভাতা দিয়ে দিচ্ছে। কার অ্যাকাউন্ট? কোন টাকা? ইলেকট্রিসিটির বিল আমরা বেশি দিচ্ছি, আর গোয়েঙ্কা ফ্যামিলি নামে বেনামে বিভিন্ন কোম্পানি থেকে ইলেকট্রাল বন্ডে তৃণমূলের টাকা ভরে দিচ্ছে। কয়লা খনি থেকে একেবারে বিদ্যুৎ কোম্পানি পর্যন্ত, যতগুলো পাওয়ার কোম্পানি আছে, হলদিয়া থেকে আসানসোল থেকে কলকাতা পর্যন্ত। তাহলে আমাদের পকেট থেকে টাকাটা যাচ্ছে, কান মলে নিচ্ছে আর দিদির পায়ে ফেলছে। ওষুধ কোম্পানি গত কয়েক বছরে গোটা বিশ্বে ওষুধ কোম্পানিগুলো সবচেয়ে বেশি মুনাফা করেছে, ওষুধের দাম সবচেয়ে বেশি বেড়েছে,
আর ওষুধের কোম্পানিগুলো সবচেয়ে বেশি টাকা ইলেকট্রাল ফান্ডে দিয়েছে, বিজেপি উপকৃত হয়েছে। তাহলে ওষুধের দামে যে নিয়ন্ত্রণ হওয়ার কথা সে নিয়ন্ত্রণ করেনি। এখানে মদের, পশ্চিমবঙ্গে কোনো মদের কোম্পানি ছিপি সিল করতে পারে না অভিষেকের কাছে ইলেকট্রাল বন্ডে টাকা যদি না যায় সেই হিসেবে। যত বোতল মদ তৈরি হচ্ছে পশ্চিমবঙ্গে এবং মার্কেট হবে, সেই ইনটু রেট ঠিক করে দেওয়া আছে, আর সেই টাকা জমা দিতে হচ্ছে। আয়াতবির ক্ষেত্রে আমরা দেখেছিলাম, তারা বলেছে 40 কোটি দিতে হয়েছে। আমাদের এখানে যদি ভালো সবজি, ভালো ফল, ভালো মাছ, ভালো চিংড়ি যা বিদেশে যাবে সেগুলো প্রকিওর করতে পারবে না সেই কোম্পানিগুলো যদি তৃণমূলকে তোলা না দেয়। তাহলে বিজেপি এসে কি করলো? তোলাবাজির একটা পোশাকি নাম দিল ইলেকট্রাল বন্ড। এইখানেই গাঁটছাড়া বাঁধা আছে। আর স্টেট ব্যাংক বলার পরেও টেকনিক্যাল কারণ দেখিয়ে দিতে চাইছিল না, দিলেও অসম্পূর্ণ রেখেছে। রিসার্চ টিম আমাদের কাজ করছে, গোটা দেশে অনেক মানুষ যারা দুর্নীতির বিরুদ্ধে আছেন তাদের ধন্যবাদ, অনেক জার্নালিস্ট আছেন যারা স্কাউট করছেন, ডেটা মাইনিং করছেন, এবং লেস কোম্পানি অনেকে বলছে এই তো আদানি নেই, এই তো আম্বানি নেই। আবার কেউ কেউ সংবাদপত্র, সাংবাদিক, আবার 90 তৃণমূলের এমপির বোন, এই দেখো তোমরা আদানি বলো, আদানি তো নেই। আরে লেয়ার্স বলে। আমরা এখানে যখন আলকেমিস্টের কথা বলেছিলাম, সারদার কথা বলেছিলাম, তখনও বলেছিলাম এইগুলো লেয়ার্সে চলে। যেমন গোয়েন্দা কাহিনী দেখেন, অপরাধী সামনে থাকে না, তারপরে পরে অনেকগুলো লেয়ার্স থাকে। সুপারি কিলার যেরকম থাকে, কিলার্স কি থাকে, সুপারি কাউকে দেওয়া হয়, সেরকম এখানে যে কোম্পানি অস্তিত্বহীন, যে কোম্পানি ছোটখাটো, যে কোম্পানি এই যে লিপস এন্ড বাউন্সের মতো, তার কোনো ম্যানুফ্যাকচারিং নেই, তার কোনো কিচ্ছু নেই, তো তাদের কাছে হাজার কোটি টাকা এসছে আর তাকে দেখা হচ্ছে অন্যান্য জায়গা থেকে এসছে। এখানে সবচেয়ে বেশি বিপদ হচ্ছে যারা জাতীয় সুরক্ষার কথা বলতেন, বিদেশি টাকা এসছে। পুলওয়ামার পরে 1 মাস 1.5 মাসের মধ্যে পাকিস্তান থেকে টাকা এসছে বিজেপির ফান্ডে। তাই সামনে বলা হয়েছে সততার প্রতীক, আর পেছনে লুট হয়েছে। এই লুটের বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে আমাদের লড়াই। আমাদের রাজ্যেও একেবারে নিচু তলার মানুষের কাছ থেকে যেমন তোলাবাজি করছে তৃণমূল, সেরকম বিজেপি তৃণমূল মিলে একেবারে ফিসিং, মানে পুরো একদম নিংড়ে টাকা বার করে নিচ্ছে সিস্টেম থেকে। এতে বড় বড় কোম্পানি পোয়া 12, তারা 400 কোটি টাকা দিয়ে 4000 কোটি টাকা লাভ করছে। 1000 কোটি টাকা লাভ করে নিয়ে সব ফিগারে আছে, 1400 কোটি টাকা দিয়ে দিল, কিন্তু পরে বাঁধ ভাঙছে, পরে ব্রিজ ভেঙে পড়ছে, টাওয়ার ভেঙে পড়ছে, ক্র্যাক দেখা যাচ্ছে নির্মাণের পরে পরেই। যা বলছে ইনফ্রাস্ট্রাকচারে অনেক কাজ করছি, তো দেখা যাচ্ছে এই যে ঘুষের টাকার বিনিময়ে যেরকম এখানে ব্রিজ ভেঙে পড়ছে, কালভার্ট ভেঙে পড়ছে, ওভারহেডের জলের ট্যাঙ্ক ভেঙে পড়ছে, সেরকম টানেল এবং বাঁধগুলো যেগুলো হচ্ছে, যেগুলো ব্রিজগুলো হচ্ছে, বিশাল বিশাল ইনফ্রাস্ট্রাকচার হচ্ছে, সেগুলোর ভেতরে ভিতটাকে আলগা করে দেওয়া হচ্ছে। কারণ সোজা কথা, আপনি যত দেবেন, রড দেবেন না সিমেন্ট দেবেন, কাদা দেবেন না বাঁশ দেবেন, সেটা নির্ভর করে কত টাকা কাটমানিতে চলে গেল। এবং এগুলো ছোটখাটো রাস্তাঘাটে তো হয়েছিলেন, এখন দেখা যাচ্ছে বড় বড় যে হিউজ প্রেস্টিজিয়াস প্রতিষ্ঠান গড়ে উঠছে, যেগুলো আমাদের ইনফ্রাস্ট্রাকচার তৈরি হচ্ছে, সেগুলো আমাদের জীবনকে এবং আমাদের নিরাপত্তাকে বিঘ্নিত করার জন্য হচ্ছে। আমরা ইলেকট্রাল বন্ডের বিরুদ্ধে লড়াই করছি। সিপিআইএম জোর গলায় বলতে পারে, অনেক সময় অনেকে যে যায় লঙ্কায় সে হয় রাবণ বলে, সব দল একরকম। আজকে কেন মিডিয়া চুপ? এই মিডিয়া কেনার টাকা ইলেকট্রাল বন্ড থেকে এসছে, এই জন্য তারা বিজেপি আর তৃণমূল নিয়ে হইচই করছে। সবই রঙ্গে হ্যাঁ হামাম খানে বলে। কিন্তু সিপিআইএম পার্লামেন্টে যখন আইন এসছে তার বিরোধিতা করেছি। এখন রাজ্যসভায় বাংলার প্রতিনিধি ছিলেন কমরেড সীতারাম ইয়েচুরি, এখন যে প্রতিনিধি আছে এমপিরা রাজ্যসভার লোকসভার নামই ভুলে গেছেন আপনারা, কে কোন দলে যেতাও না। কালকে দেখলাম 2জন বিজেপির এমপি বিজেপিতে যোগ দিয়েছেন, এটা নাকি খবর। সীতারাম ইয়েচুরি পশ্চিমবঙ্গে রাজ্যসভায় রাজ্যের প্রতিনিধি হিসেবে যখন ছিলেন, তখন 2017-তে যখন পার্লামেন্টে এই ডিবেট হচ্ছিল, তিনি যা যা বলেছেন আজকে সুপ্রিম কোর্টের রায়তে সেই কথাগুলো আছে। সুপ্রিম কোর্টের রায় কেন হলো? কারণ সিপিআইএম জেনারেল সেক্রেটারি হিসেবে কমরেড সীতারাম ইয়েচুরি, আমাদের পার্টি, আমরা গর্বিত, এটাকে রিট পিটিশন দাখিল করেছিলেন, কোর্টে গিয়েছেন। 5 বছর ধরে যে আইনজীবীরা লড়েছে, তার সঙ্গে এডিআরও আছে, তাদেরকে অভিনন্দন জানাচ্ছি, অ্যাডিশনাল পার্টিসিপেন্ট ছিল, তারপরে জিত হলো। তারপরেও আবার তারা আটকে দিচ্ছিল নানান ছলচাতুরিতে, টেকনিক্যাল কারণ দেখিয়ে। সুপ্রিম কোর্টকে ধন্যবাদ জানাচ্ছি, তারা ওর নাম প্রকাশ করতে হবে। স্টেট ব্যাংক দেওয়ার পরে
ইসিআই দিয়েছে, কিন্তু তারপরে দেখা যাচ্ছে সেখানে অসম্পূর্ণ তথ্য আছে, সেগুলোকে ধাঁধা আছে। এখন সেই ধাঁধাগুলোকে আমাদের উত্তর খুঁজতে হবে, আপনারা সেটাতে সাহায্য করবেন। কিন্তু শুধু কেস করে আপত্তি, শুধু আইনে আপত্তি নয়, সিপিআইএম একমাত্র দল, মানে যে দলগুলো সব লিস্ট দেখছেন আপনারা, যেখানে আমরা একটা পয়সা নিইনি ইলেকট্রাল বন্ডের নামে। কোনো টাকা, কোনো কর্পোরেট হাউস এই সাহস দেখাতে পারেনি যে সিপিআইএম কে পলিটিক্যাল ব্রাইব দিতে পারে। যারা সবচেয়ে বেশি টাকা দিয়েছে বিজেপিকে, তারপরে দিয়েছে তৃণমূলকে, তারপর অন্যান্য দলকেও দিয়েছে। সুতরাং এরপর থেকে আপনাদের কাছে অনুরোধ, ওই সব দল একরকম, বিজয় লঙ্কা শেহর রাবণ, সব পার্টিরা, ডোন্ট paint everybody with the same brush. At best, you can paint BJP and Trinamool with the same kind of brush, but never dare to paint CPIM with the same brush. আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।